Morning guys, so this is day 3 और वही क्या बताऊँ, मैं बैल्कनी में हूँ मेरे रूम में। तो वो आप देख सकते हो रूम में this part that is the Kanchenjunga range, that's what people come here to see। मैं अभी just सो के उठा actually, ये देखने के लिए उठ गया मैं। तो বেশ ভালো লাগছে এখন, যা ঠান্ডা না এখানে, মানে বরাবর প্রচন্ড ঠান্ডা। তারপরে আজকে যাব হচ্ছে ঋষভ করে, ঋষভে যাব, ঋষভ থেকে আমরা চলে যাবো হচ্ছে চারখোল। তো এই হচ্ছে আপাতত আজকের দিনের প্ল্যান। গাইস, আমরা বেরিয়ে গেছি কোলাঘাট থেকে। তো এখন যাব ঋষভ। তো আমি বেসিক্যালি আমাদের আবার ফেরত এই কোলাঘাটের হোটেলটায় আসতে হবে, এসে লাগেজ নিয়ে তারপরে যাব। তো এখান থেকে আবার আমাকে ওই সেম রুট দিয়ে উঠে ঋষভের ওইখানে একটা কাটিং আছে, সেই কাটিংটাতে আমাদের নিতে হবে। এই জায়গাটার নাম, মানে আমার যে হোটেলটায় আছি, হোটেল বলবো না, হোমস্টে টাইপের, তো সাইলেন্ট ভ্যালি রিসর্ট। The Silent Valley Resort is, মানে the name is itself apt with the current ambience। তো এই জায়গাটা এত সাইলেন্ট আর এত সুন্দর, মানে কিছু বলার নেই। যাকে খুব বেশি বাজেভাবে চালাবো না বাইকটা, আমার বাইক তো না। এই ক্লাইম্বগুলো ইজ ভেরি ভেরি স্টিপ, ইট নিড স্কিল টু বি অনেস্ট। কাঁচটা খুলে চালাই, হেলমেটের ভাইজারটা, নাহলে বড় ফগ আপ করছে। আবার যেখানে ঋষভে উঠবো সেই জায়গা থেকে আবার তোমাদের সাথে কথা বলবো, চলো। এই হচ্ছে ঋষভের রাস্তা শুরু। তোমরা দেখো এটা কতটা বাবা। হ্যালো, লাভা থেকেই তো এলাম। আমরা এখন আছি হচ্ছে ঋষভ। এই আমার পিছনে যে বিউটিটা দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাই। না না, তোমাকে দেখে বিউটি না, ওই যে এইটা দেখার জন্য এত দূরে চলে এলাম আমরা। আনন্দদা বললো এখানে নাকি অফ রোড আছে। কিছুই নেই, কোনো অফই নেই, শুধু রোড। ভাই এরকম খাড়ায় যদি অফ রোডে উঠতে, এই দেখো, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আনন্দদা একটা কন্ট্রাক্ট নিয়েছে গাছে ফার্টিলাইজার দেওয়ার, সেটা হয়ে গেছে, বুঝেছো তো? বুঝে নাও বাকিটা। দেখে এটা আমি কি করে, আমি অ্যাকচুয়ালি এখান থেকে চালিয়ে গেলাম তলায়, আমি কি করে এটা মিস করে গেলাম আমি বুঝলাম না। আমার দ্বারা কিছু হবে না, হাতে হিমালয়ান থাকলে ওইরকমই হয়। চলো, হ্যাঁ এটা হতে পারে। আমি হিমালয়ান মোডে চলে গেছি। হিমালয় কি বলবো, এত সুন্দর ভিউটা, অসাম।
চলো আগে দেখা হবে রাস্তায়। এরপরে যাবো আমরা চারখোল। এখন বাড়ি যাবো, বাড়ি যাবো বলছি, হোটেলে যাবো, হোটেল দিয়ে লাগেজ নিয়ে চারখোল। বাই। চারখোলের উদ্দেশ্যে, ঠিক আছে। তো রিসর্টটা করে এলাম, ভালোই লাগলো। ওখান থেকে বেসিক্যালি দেখার কিছু নেই, কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, তো যেটা আমি তোমাদেরকে দেখালাম আর কি, তাই না। তো এখানে আমাদের একটা বাইকে একটু ড্যামেজ হয়েছে কালকে। অ্যাকচুয়ালি হয়েছিল কি ব্যাপারটা, এই বিআরওর কিছু ইঞ্জিনিয়ার ওখানে রাস্তা ক্লিয়ার করছিল, আর কিছু পাথর সরাচ্ছিল ওরা রাস্তার, মানে রাস্তায় সাইড করছিল। তো হয় কি একটা লরি বলবো না, একটা গাড়ি বেসিক্যালি, তো গাড়ি মানে পিক আপ ভ্যান, ঠিক আছে। তো পিক আপ ভ্যান ওর উপর দিয়ে যেতে গিয়ে পাথরটা চাকা থেকে ছিটকে গিয়ে লাগে হচ্ছে দীপায়নের ট্যাঙ্কে, ঠিক আছে। তো ভাগ্যিস ওর কিছু হয়নি, ও বাইকটার উপর বসেই ছিল না, ঠিক আছে। তো ট্যাঙ্কটা যায় তুবড়ে, ঠিক আছে। আমার মনে হয় কাঁচে হেডলাইটেও একটা ক্র্যাক এসছে, যেটা আমার মনে হয় কোনো একটা পাথর ওখানে ওই সময়তেই ছিটে পড়ে গিয়ে হেডলাইটের একদম কোনায়। তো ওখানে ওটাকে আমরা বসে বসে ওরা ঠিক করছিল যখন আমরা এইসব গেছিলাম আর কি। তো এখন মোটামুটি বাইক ওকে, একদম ফাইন, কোনো চাপ নেই। এটা হচ্ছে সিলেরিগাঁও যাওয়ার রাস্তা। তো সিলেরিগাঁও হচ্ছে, আরে বাবা রে কথা বলবো কি, ওরে মা, বেশ খারাপ রাস্তা, ঠিক আছে। মানে বেসিক্যালি এটা কোনো রাস্তাই নয়, এটা এই গাড়ি যেতে 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 যতটা রাস্তা হয়েছে ততটাই। গুগল আমাকে বলছে এখান থেকে টার্ন রাইট, আমি কোথায় যাব? গুগল কিন্তু খুব বেশি হেল্প করেনি, উল্টা গুগল আমাকে প্রচণ্ড রকমভাবে মিসগাইড করছে, উইচ ইজ ব্যাড। তো এনিওয়েজ, কার কার সাথে এরকম হয়েছে বলো আমাকে, আমি শিওর অনেকের সাথেই এরকম হয়ে গিয়ে থাকবে। আমার সাথেই যদি এখন হয়ে গিয়ে থাকে, তাহলে এই রুটে যারা এসছে সবাইকেই তাদেরকে বলেছে রাইট টার্ন নাও, নিয়ে খালে ঢুকে যাও। বাট ট্রাস্ট মি, you cannot generalize the experience of hill riding with any of your trips, okay. So what I mean to say is, if you feel that you have done Arunachal, you have done Sikkim, which means you should be able to comfortably cruise on these sort of terrains in North Bengal, or maybe I don't know where else. So that's not the right approach, and I would say rather it's actually foolishness to compare between two trails. So each trail has its own unique, characteristics. Each topographical or geographical location, right, has their own terrain, dynamics. তো কখনোই এটাকে মিক্স করা উচিত নয়। আমি দেখেছি অনেকেই বলে আমি লাদাখ করে এসেছি, আমি এখানে করে এসেছি, আমি যে কোনো কিছু করতে পারবো। নো, ইউ আর নট গড। তো কখনো জেনারেলাইজ করো না, জেনারেলাইজ করা মানে বোকামি। হ্যালো, আবার এসে গেছি লাইভে। কতগুলো লাইভের পর লাইভ করে যাও, ওদিকে রাস্তা নেই, ওই সবাই ওদিকে যাচ্ছে। যাক গিয়ে, যেটা হচ্ছে, আমরা এখন আছি কোথায় দেখাবো, আবার কাঞ্চনজঙ্ঘা দেখাই, ঠিক আছে। ঋষভ থেকে দেখলাম, এবার একদম অফ রোড করে দেখেছি। ইরি মা,
ওই দেখো, এটা জুম করা যাবে? এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা না কি বলে, ওই গোটা রেঞ্জটা এখান থেকে দেখা যাবে। দারুণ দারুণ। কেন মানে আমরা এসেছি ওখানে হার্ডকোর রাইড। সৌরিনের ফার্স্ট টাইম হিলে ইন্টারসেপ্টরটি কেমন লাগছে গুরু? কি আর বলবো, কি আর বলবো, গল্পটা আর কি। ফার্স্ট টাইম পাওয়ার কাজে লাগছে না, হ্যাঁ এটা বলতে পারি। ফার্স্ট টাইমটা পাওয়ার কাজে লাগছে না, কোনোদিন পাওয়ার কাজে লাগবে তাই না। ইন্টারসেপ্টর তুই রেকমেন্ড করবি বাকি লোকেদেরকে এই সব জায়গায় নিয়ে আসার জন্য? না, একদমই না, একদমই না। একদমই না। আচ্ছা ওই গাড়িটাকে বেকার ভেঙে তো লাভ নেই। সাকসেসফুল একদম। ও তো নামতে নামতে আমার দিন পাওয়ার হয়ে যা এক্সপিরিয়েন্স করে নিয়েছি, আর বাকিরা সবাই যা এক্সপিরিয়েন্স করেছে, আই হোপ তাই করেছি। এন্টায়ার লাইফ মনে থাকবে মনে থাকবে। একদম।